আমরা জিএসটি নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম যে আমাদের কিছু সাংসারিক নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু দাম কমিয়েছেন, যেগুলো তেল, শ্যাম্পু, টুথপেস্ট, এগুলো আমাদের সাংসারিক প্রতিদিনই লাগে। এটা শুনে আমাদের খুব ভালো লাগলো, খুব আনন্দই লাগলো। আর একটা সবথেকে বড় কথা যেটা, যে মেডিসিনের ব্যাপারটা, যেটা আমার ঘরেই আমার শাশুড়ি মায়ের জন্য নিত্য আমার মেডিসিনটা লাগে, তাই এই দামটা দেখে সত্যি আমরা খুব আনন্দিত, খুবই ভালো লেগেছে আমাদের। এটা যদি ইন্স্যুরেন্সটা যে 18% যে জিএসটিটা ছিল, এটা যে সরকার তুলে দিয়েছেন, এটা আমাদের বিরাট লাভ হবে। এটা আমাদের জন্য বিশেষ করে প্রচুর লাভদায়ী হবে। এবং মেডিসিনের ওপর, হ্যাঁ, আমার ঘরেই প্রচুর মেডিসিন দরকার হয়, এবং 33টা যে মেডিসিনের ওপরে ওনারা তুলে দিয়েছেন ট্যাক্স, সেটা এখনো পর্যন্ত আমি জানি না যে কত কিসে দিয়েছে। তবুও মেডিসিনের ওপর যেটা হচ্ছে, এই জিনিসগুলোই তো মেইন দরকার আমাদের। এগুলো তো কোনো নিত্য নৈমিত্তিক প্রাইমারি নিড, এগুলো আমাদের বলতে পারেন। তো সেই জন্য এটার জন্য আমরা খুবই লাভবান হয়েছি মনে করছি। ওষুধের ওপর যে জিএসটি ছাড় দিয়েছে, এটাও একটা ভালো পদক্ষেপ। আর মেডিক্লেমে আমরা তো বয়সের ওপর একটা মেডিক্লেম আছে, এই মেডিক্লেম ইন্ডিভিজুয়াল মেডিক্লেমের ওপর দেখছি ছাড় দিয়েছে, কিন্তু গ্রুপ মেডিকেলের ওপর এখনও পর্যন্ত সেইভাবে ক্লারিফিকেশান হয়নি। সেই ছাড়টা যদি ভালোভাবে ক্লারিফিকেশান সরকার করে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। এগুলো কমাচ্ছে ঠিকই আছে, কিন্তু এগুলো আমার তো মনে হয় যে এগুলো নিত্যপণ্যের মধ্যে পড়ছে না। জামা কাপড়, হ্যানা ত্যানা, এসব দোকানের যেমন ভিড় দেখি, এসি ঘরে এসির যেখানে বিক্রি হয় সেখানে খুব একটা ভিড় নেই, একজন দুজন কাস্টমার আছে। এগুলো কমিয়েছে, ঠিকই করেছে। সাধারণ মানুষের কতটা উপকার হবে আমি বলতে পারবো না। সরষের তেল, আনাজ, যে কোনো জিনিসে আপনি হাত দেবেন অত্যধিক দাম। ওষুধের ব্যাপারে তো খুবই আমার আনন্দ হচ্ছে যে একটা কমেছে, সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। সকলের তো আর ক্ষমতা থাকে না, কিন্তু জিনিসপত্রের যে দাম বেড়ে গেল যেগুলোই, সেইগুলো আমাদের মতন লোকের বলুন, সাধারণ লোকের খুব অসুবিধা। বাজার বলুন, এইসব মশলাপাতি, এইসবে যেমন আনাজপাতি, এইগুলোই যদি দাম কমে, সাধারণ প্রত্যেক মানুষের জন্য আমি বলছি, শুধু আমার ভেবে নয়, প্রত্যেকেই উপকৃত হবে। আর এই জিএসটি কাঠামোর রদবদলে সাধারণ মানুষের জন্য সবথেকে বড় স্বস্তির খবর হলো এবার স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় জিএসটি উঠে যাচ্ছে। স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে এতদিন 18% জিএসটি দিতে হতো, 22 সেপ্টেম্বর থেকে তা শূন্য হয়ে যাচ্ছে। একইভাবে জীবন বীমার প্রিমিয়ামেও এতদিন 18% জিএসটি দিতে হতো, আর 22 সেপ্টেম্বর থেকে তাও শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির খবর। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম মার্কেট অ্যানালিস্ট অনির্বাণ দত্তর সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। পুরনো কর কাঠামোতে লোকে যদি জীবন বীমা করতেন, স্বাস্থ্য বীমা করতেন, তাহলে তাকে ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হতো। কিন্তু ইনকাম ট্যাক্সে এখন সরকারও চাইছে যে প্রত্যেকটা মানুষ যাতে নতুন কর কাঠামোতে চলে আসে, এবং 12 লাখ টাকা অবধি যদি আপনার ইনকাম হয়, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এই কর ব্যবস্থাতে মানুষ তো অভ্যস্ত হয়ে গেছিল, এবং আগে মানুষ অনেকটা ক্ষেত্রে ভারতবর্ষের সরকার চাইছিল যে সাধারণ মানুষ তার আর্থিক সুরক্ষার জন্য, সামাজিক সুরক্ষার জন্য, পারিবারিক সুরক্ষার জন্য যাতে জীবন বীমা করেন, স্বাস্থ্য বীমা করেন, এবং সেটার জন্যই কিন্তু সরকার ওই কর ছাড়ের কথা বলতো। কিন্তু এখন নতুন কর কাঠামোতে সেই সবের কোনো ব্যাপারই ছিল না। সেই জন্য সাধারণ মানুষের উৎসাহ কমে গেছিল, এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত জিএসটি। দেখুন, আপনি যদি 10,000 টাকার ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতেন, তার সঙ্গে অতিরিক্ত আপনাকে 1800 টাকা দিতে হতো। কিন্তু প্রত্যেকটা মানুষ, যারা পূর্ণবয়স্ক মানুষ, মধ্যবয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তাদের এই স্বাস্থ্য বীমার জন্য তার 10,000 টাকা প্রিমিয়াম দিতে হতো না, তাদের প্রিমিয়ামটাও কিন্তু অনেকটা ছিল। এবং সেখানে যদি 30,000 টাকার প্রিমিয়াম থাকতো, তার সঙ্গে আপনাকে অতিরিক্ত 5,400 টাকা দিতে হতো, যেটা সাধারণ মানুষের কিন্তু একটা, আমি বলবো, অর্থনৈতিক দিক থেকে খুব কষ্টের জায়গায় দাঁড় করিয়ে দিত।
নমস্কার।